ঋণখেলাপি হওয়ার শপথ নিতে পারবেন না চট্টগ্রাম ৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী, এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এই বিষয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। চারজনের বিচারপতিদের সমন্বয় বেঞ্চ আজকে যে কথাটি আপনি বললেন, জনাব আসলাম চৌধুরী, যিনি চট্টগ্রাম ৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং এই আদালতের ৩রা ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশে যখন লিভ গ্রান্ট করে, তখন আদালত বলেছিল যদি আসলাম চৌধুরী নির্বাচিত হন তাহলে সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কোনো গেজেট প্রকাশিত হবে না। আপনারা জানেন যে আমাদের জাতীয় সংসদ সরাসরি নির্বাচনের মাধ্যমে ৩০০ আসন নির্বাচন হয়। সেখানে ২টি আসনে আদালতের এমন নির্দেশনা ছিল, ২টি চট্টগ্রামের, একটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেটি আজকে চূড়ান্ত নিষ্পত্তি হলো, আরেকটি হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পেন্ডিং, যেটা শুনানি চলছে। এখানে যে বিষয়টি এসেছিল আপনারা নিশ্চয়ই মনে আছে, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে ওই আসনে জামাতের যিনি প্রার্থী ছিলেন তার নাম হচ্ছে জনাব আনোয়ার সিদ্দিকী। তিনি অভিযোগ তুললেন জনাব আসলাম চৌধুরী, যিনি দীর্ঘদিন প্রায় ৯ বছরের মতো তিনি বিনা বিচারে কারাগারে আটক ছিলেন। আপনারা সবাই জানেন যে জনাব আসলাম চৌধুরী তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, কিন্তু বিগত ফ্যাসিবাদ আমলে দীর্ঘদিন পর্যন্ত প্রায় ৯ বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন। তার বক্তব্য অনুযায়ী তিনি কারাগারে থাকা অবস্থায় তার পরিবার, তার ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে এবং ৫ই আগস্টের পরে তিনি তার ব্যবসা বাণিজ্যে যখন পুনরায় মনোনিবেশ করেছেন, এমন একটি সময় নির্বাচনের কাছাকাছি সময় এসেছে। তিনি আদালত কর্তৃক আদালতের আদেশে তার যে আমাদের আইন অনুযায়ী কোনো ব্যক্তি ঋণ খেলাপি হলে নির্বাচনে প্রার্থী হতে পারেন না সম্পর্কিত যে বিধান, সেটি আদালতের নির্দেশে স্থগিত ছিল এবং সে কারণে তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্তৃক তার মনোনয়নপত্র বৈধ হয়েছিল। পরবর্তীতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন, সে আপিলেও তার প্রার্থিতা বৈধতা পেয়েছে, জনাব আসলাম চৌধুরী বৈধ হয়েছেন। তার বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিকী হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন, রিট পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। অর্থাৎ তিনি নির্বাচন করার জন্যে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ৩টি ধাপ অতিক্রম করেছিলেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন, সেটা নির্বাচনের আগেই বলেছি, সেটা ৩রা ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লিভ গ্রান্ট করেন এবং